ফেসবুক মার্কেটিং পার্ট 3। তো আজকের ক্লাসে আমরা শিখব ফেসবুক মার্কেটিং পার্ট 3 পর্বতে। ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 2 তে আমরা শিখেছিলাম পেজ সেটআপের মেসেজ অপশন পর্যন্ত, কিভাবে একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করে সেখানে আমাদের মেসেঞ্জারটা পেজের মেসেঞ্জারটা অ্যাড করা যায়, সেটা আমরা দেখেছি। তো আজকে আমরা চেষ্টা করব ফুল পেজ সেটআপ। ওকে, মানে পেজ সেটআপ আজকে সম্পূর্ণ করব এবং পাশাপাশি আমরা হাউ টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার, create and set up Facebook business manager. Okay, business manager account. Okay, তো আমাদের ফেসবুকের যে সকল অ্যাডভান্স অ্যাডগুলো সেট আপ করা হয়, ফেসবুক পেজ থেকেও তো অ্যাড সেট আপ করা যায়, বাট ফেসবুকের অ্যাডভান্স যে সকল অ্যাডগুলো, প্রফেশনাল যে সকল অ্যাডগুলো আছে, ক্যারোজাল অ্যাড, সিঙ্গেল ইমেজ অ্যাড, এই সকল অ্যাডগুলো ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকেই আমাদের সেট আপ করতে হয়। মোট কথা, ফেসবুক জগতের বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, তো সেখান থেকে আপনি আপনার পেজ ম্যানেজ করতে পারবেন, সব কিছু এভরিথিং সব কিছু করতে পারবেন আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। ওকে, এবং পাশাপাশি আরও অনেক অনেক অপশন আছে এই বিজনেস ম্যানেজারে। তো সর্বপ্রথম আমরা আমাদের পেজটাকে ফুল সেট আপ করবো, তারপর আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করবো এবং সেট আপ পর্যন্ত দেখবো। ওকে, তো এটার জন্য রিকোয়ারমেন্ট বলি, পেজ সেট আপের জন্য তো তেমন কোনো কিছু আমাদের রিকোয়ারমেন্ট নেই, জাস্ট পেজ অ্যাডমিন অ্যাক্সেস লাগবে পেজ সেটআপের জন্য। আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা যা প্রয়োজন: ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস, মেল অ্যাক্সেস, তারপর হচ্ছে আপনার বিজনেস নেম, ঠিক আছে, আর হচ্ছে অ্যাড্রেস। ওকে, বিজনেস অ্যাড্রেস বলতে বোঝাচ্ছি বিজনেস অ্যাড্রেস। ওকে, তো ইনফরমেশনগুলো লাগবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আমাদের বেশি ইনফরমেশন লাগতেছে, পেজ সেটআপের জন্য জাস্ট পেজ অ্যাক্সেস হলেই আমরা পেজটা সেট আপ করতে পারবো। তো ওই ছিল আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা আমাদের পেজে চলে যাব। এটা হচ্ছে আমাদের সেই পেজটা। তো এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে আমরা মেসেজ পর্যন্ত করেছিলাম, পেজ ইনফো। ওকে, পেজ ইনফোতে আসলাম। তো এখানে নাম দেওয়া আছে পেজের নাম, ইউজার নেম আমরা দিয়েছি, ডেসক্রিপশন শুরুতে আমরা যেটা দিয়েছিলাম সেটা আছে। ওকে, ক্যাটাগরি দিয়েছিলাম, চাইলে আরও ক্যাটাগরি দিতে পারেন। ফর এক্সাম্পল দেখি শপিং, আরও দুইটা ক্যাটাগরি দিতে পারবেন। শপিং অ্যান্ড রিটেল দিয়েছি, শপিং সার্ভিসেস, শপিং মল, ঠিক আছে, এগুলো দিতে পারবেন আপনি। ওকে, তারপরে এখান থেকে আপনি কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনি আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। এখানে ক্লিক করে বাংলাদেশ লিখবেন, মানে বাংলাদেশের ফোন নাম্বারের যে কান্ট্রি কোডটা সেটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার নাম্বারটা দিতে পারেন। ওকে, 0 দেওয়া যাবে না, 1 থেকে শুরু করতে হবে। দেওয়ার পরে এটা হচ্ছে ফেসবুক অ্যাডভান্স ফিচার, তো এখানে আপনাদের সেভ দিতে হবে না, আপনি দেওয়ার সাথে সাথে অটোমেটিক সেভ নিয়ে নেবে এটা। আপনার পেজে যদি কোনো নাম্বার না থাকে, মাই পেজ এই অপশনটা সিলেক্ট করে দিবেন, মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ফোন নাম্বার। ওকে, আচ্ছা, তারপর এখানে আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। ওকে, আর যদি না থাকে তাহলে মাই পেজ ডাজেন্ট হ্যাভ হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এটা আপনি দিয়ে দিবেন। ওকে, এখানে চাইলে আপনি আপনার মেলটা দিতে পারেন, এখান থেকে মেল দিয়ে দিবেন। এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটটা দিতে পারেন, ধরেন আমি দিয়ে দিচ্ছি https webcoderit.com, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার পেজের যে অ্যাড্রেসটা, ঠিক আছে, তো সেই অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিবেন। আমি দিলাম হাউস বিল্ডিং, ঢাকা, বা জিপ কোড 1230। ওকে, আর যদি অ্যাড্রেস না থাকে, মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ লোকেশন। ওকে, এখান থেকে হচ্ছে সার্ভিস এরিয়া, এডিশনাল লোকেশন ডিটেলস, এটা অপশনাল যদিও। তো সার্ভিস এরিয়াটা হচ্ছে যে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, আপনার বিজনেসটা আর কোথায় কোথায় রয়েছে। ধরেন ঢাকায় আপনার একটা বিজনেস আছে, আর সিলেটে যদি আরও থাকে, ঠিক আছে, আপনি সিলেট দিতে পারেন যদি বিজনেস থাকে, ঠিক আছে, চিটাগাং ধরে নেন আছে। ওকে, দিয়ে দিলেন, এভাবে আপনি দিতে পারবেন আপনি যে মানে কোন কোন এরিয়াতে আপনি সার্ভিসগুলো প্রোভাইড করেন, আপনার বিজনেসটা রয়েছে। ওকে, ওকে, তারপর আছে এখানটা আওয়ার্স, মানে কত ঘন্টা খোলা থাকবে, সবসময় খোলা থাকবে নাকি পার্মানেন্ট ক্লোজ করতে চান, নাকি ওপেন অন আওয়ার্স, ঠিক আছে, মানডে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখবেন,
টুইসডে কয়টা থেকে কয়টা, ওয়েডনেসডে কয়টা থেকে কয়টা, ঠিক আছে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, ঠিক আছে, মানে কয়টা থেকে কয়টা, মানে এখানে মানে আপনি কোনো রোজ অনুযায়ী যেমন কি বারে আপনি কয়টা পর্যন্ত খোলা রাখবেন সেটা আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো আমি অলওয়েজ ওপেন দিয়ে দিচ্ছি। তো আপনি যদি আওয়ার ভিত্তিক দিতে চান তাহলে এখান থেকে আপনি এই অপশনটা সিলেক্ট করে আওয়ার দিয়ে দিবেন। এই যে এখান থেকে সিলেক্ট করলেই চলে আসবে কয়টা থেকে কয়টা পর্যন্ত, কয়টা ওপেনিং হবে আর কয়টা ক্লোজিং হবে সেটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। আমি চাচ্ছি অলওয়েজ ওপেন থাক আমার পেজটা। ওকে, তারপরে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস, এখান থেকে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, এটা যেমন আছে তেমন অবস্থায় থাকবে। কোভিড-19 যে একটা নোটিশ দেওয়া হয়েছে, ওকে ঠিক আছে। তো এখান থেকে আছে প্রাইভেসি পলিসি, দ্যাট মিনস আপনার যে প্রাইভেসি পলিসি, আপনার প্রাইভেসি পলিসি লিঙ্ক লাগবে। তো আপাতত আপনি প্র্যাকটিসের জন্য আপনি যে কোনো একটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্ক এনে এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, কি হচ্ছে সকল ওয়েবসাইটগুলো ফ্রি গো। ওকে, চলে আসবে আশা করি। ওকে, তো প্রাইভেসি পলিসি লিঙ্ক খুঁজে বের করার জন্য সবার যে কোনো একটা ওয়েবসাইটে সবার নিচে চলে যাবেন, ফুটারে যাওয়ার পরে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড পলিসি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা আছে সেটা আপনারা কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। ওকে, আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্ক। তো ক্লায়েন্টের জন্য যখন পেজটা ক্রিয়েট করবেন তখন যে কোনো প্রাইভেসি পলিসি, ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইমপ্রেজম। তো এই জিনিসটা হচ্ছে যদি আপনার বিজনেসের কিছু বলা হয়েছে, এই অপশনটা আমাদের জন্য না, মানে একটা বিজনেসের যে স্টেটমেন্ট, ওনারশিপের একটা স্টেটমেন্ট থাকে কোন সকল কান্ট্রির জন্য, সার্টেন কান্ট্রিজ সাচ এজ অস্ট্রিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড। ওকে, এই সকল কান্ট্রির জন্য মানে তাদের বিজনেসের একটা ওনারশিপের একটা স্টেটমেন্ট থাকে, ঠিক আছে। সেই স্টেটমেন্টটা এখানে 2000 ক্যারেক্টারের মধ্যে এখান থেকে দিয়ে দিতে হবে। ওকে, তো এটা আপনারা আমরা এটা স্কিপ করে যাবো, এখানে আমাদের কিছু দিতে হবে না। এখানে হচ্ছে প্রোডাক্ট, আপনি কি কি প্রোডাক্ট আপনি সেল করেন, ঠিক আছে, ডিটেলস এখান থেকে বলতে পারেন। ধরেন শার্ট, পাঞ্জাবি, ঠিক আছে, শাড়ি, তারপরে আপনি দিতে পারেন বেবি ড্রেস, ঠিক আছে। আর মানে আপনার প্রোডাক্টগুলোর নাম এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন আর ডিটেলস অন সব কিছু লিখে দিতে পারবেন। ওকে, অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে আপনি আপনার পেজ সম্পর্কে বিস্তারিত যাবতীয় যত কিছু আছে সব কিছু এখানে লিখে দিতে পারবেন। একটা জিনিস নোটিস করেন, আমরা এখান থেকে যে ডেসক্রিপশনটা দিয়েছি এটা মাত্র কত ক্যারেক্টার মধ্যে দিতে পেরেছি, 255, মানে এখানে কিন্তু সার সংক্ষেপ দিয়েছি, বিস্তারিত দিতে পারিনি। আর এই জন্য ফেসবুক কি করেছে, এখানে আরেকটা অপশন রেখেছে যে এখানে আপনি 50,000 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার পেজের যাবতীয় ইনফরমেশন সম্পর্কে এখানে সবকিছু আপনি তথ্যটা দিতে পারেন, মানে এক্সপ্লেন করতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি দিয়ে দিবেন বিস্তারিত সবকিছু। যদি ডিটেলস মানে ডিপলি যদি এক্সপ্লেন করার থাকে কিছু আপনার পেজের জন্য তাহলে সেখানে দিয়ে দিবেন। তো আমি এই উপরে ডিসক্রিপশনটাই নিচে দিয়ে দিচ্ছি আপাতত। এত 50,000 ক্যারেক্টারের মধ্যে এত কিছু লেখার নেই আমার কাছে, সময় নেই, বাট আমি বললাম এখানে দিয়ে দেবেন। অ্যাডিশনাল ইনফরমেশন যদি কিছু থাকে এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা মানে আপনার কত প্রাইস রেঞ্জের মধ্যে আপনি আপনার পেজ থেকে প্রোডাক্টগুলো সেল হবে। ওকে, তো আমি এখান থেকে দেখেন ডলার চিহ্ন দেওয়া আছে চিপ, ওকে, মডারেট, এক্সপেন্সিভ, তারপরে এখান থেকে আছে আনস্পেসিফাইড, ঠিক আছে। আমরা এই আনস্পেসিফাইডটা আমরা সিলেক্টেড অবস্থায় রাখবো, এটা থাকবে, এটাই রাখবো, পরিবর্তন করব না। ইন্টার অ্যাকাউন্ট ইউজার নেম আদার অ্যাকাউন্ট, তো আপনার যদি অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। পাশাপাশি আরও অনেক ধরনের অ্যাকাউন্ট দেখেন, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, তো ওই সকল অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, প্রবলেম নেই। তো এখান থেকে আমি আপাতত অ্যাড করছি না, আমি পেজ ইনফোতে এতটুকুই সেট আপ করবেন আপনারা। তারপরে চলে আসি আমরা ট্যাব অ্যান্ড টেমপ্লেটস। ট্যাব অ্যান্ড টেমপ্লেটসে এসে যে সকল ট্যাব অ্যান্ড টেমপ্লেটস এনাবল নেই এগুলো সব আমরা এনাবল করে দিব, ঠিক আছে। বাই, ওকে, এগুলো এনাবল করে দিব। আর যেটা করব সেটা হচ্ছে আমরা সবার আগে থাকবে হচ্ছে আমাদের হোম, তারপরে থাকবে অ্যাবাউট। কোথায়, পেজের অ্যাবাউট অপশনটা, এই যে এখানে দেখেন, এখানে হাতের মতো একটা কার্সর আসছে, মাউসের কার্সরটা নিয়ে গেলে এটাকে প্রেস করে ধরে উপরে নিয়ে যাবেন,
ঠিক আছে। তো হোমের পর আসছে অ্যাবাউট, তারপর হবে ফটো, পরে হচ্ছে ভিডিও, ফটো ভিডিও। ওকে, ফটো পেয়েছি। ওকে, তারপর নিয়ে যাবো আমরা ভিডিও। ওকে, ফটো ভিডিও, তারপর নিয়ে যাবো আমরা রিভিউ, ফটো ভিডিও, তারপর নিয়ে যাবো আমরা শপ, শপ, এই শপ অপশনটা নিয়ে যাব, শপ, ফটো ভিডিও শপ। তারপর নিয়ে যাবো আমরা রিভিউ, আমাদের পেজের রিভিউগুলো শো করাবো। ওকে, তারপর হচ্ছে লাইভ, এই যে লাইভ মানে আমাদের পেজ থেকে যদি কোনো লাইভ হয় সেটা এইখানে ক্লিক করে দেখতে পাবেন। ওকে, তারপর আমরা নিব হচ্ছে আমাদের সার্ভিসেস। ওকে, তারপর নিব আমরা অফার, সার্ভিসের আগে অফার থাকবে, তারপর আমরা হবে সার্ভিসেস। ওকে, এভাবে সাজাবেন, এতটুকু সাজিয়ে বাকিগুলো যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। ওকে, তারপর হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন এখানে তেমন কোনো সেট আপ করার কোনো কিছু নেই আমাদের আপাতত, এখান থেকে আমরা এখান থেকে কোনো কিছু করবো না। ওকে, এই যে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, আর প্রশ্ন করা থাকলে ক্লাস শেষে করবেন, ঠিক আছে। ওকে, অ্যাডভান্স মেসেজিং এ কি আছে দেখুন। অ্যাডভান্স মেসেজিং এ আমরা যেটা করেছি গতকালকে সেটাই রয়েছে, মানে আমাদের পেজের সাথে আমাদের পেজ মেসেঞ্জার যে ওয়েবসাইটের সাথে যেটা আমরা অ্যাড করেছিলাম, ওয়েব ক্রিয়েটিভ পেজ 59, এই যে যেটা ডোমেইনটা এখনো রয়ে গেছে, ঠিক আছে। তো এটার কাজ আমরা অলরেডি গতকালকে করেছি। আর এইটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে পেজ রোলস। পেজ রোলস হচ্ছে আপনার পেজ থেকে আপনি আর কাকে কাকে অ্যাক্সেস দিতে চান, কি কি অ্যাক্সেস দিতে পারবেন, মডারেটর, এডিটর, এখান থেকে অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, ওকে, তারপরে অ্যানালিস্ট। ওকে, এই অ্যাক্সেসগুলো আপনি দিতে পারবেন। তো আপনি যদি চান আপনি আপনার ফ্রেন্ডকে বা কাউকে হায়ার করতেছেন যে আপনার পেজটাকে ম্যানেজ করবে, তাকে পেজের অ্যাক্সেস দিতে চান, তো তাহলে আপনি দিতে পারবেন। তো এখান থেকে ধরুন আমি সাগর ভাইকে আমি অ্যাক্সেস দিব, ঠিক আছে। তো আমি ওনার নামটা সিলেক্ট করে এখান থেকে দেখেন অ্যাড করে নিলাম। এখান থেকে আমরা কি করব, অ্যাডমিন, অ্যাডমিন সিলেক্ট করলাম, নিচে চলে আসবো, একটু ডান সাইডে চলে আসবো। ওকে, তারপরে যে এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে। ফেসবুকের পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেওয়ার পরে ওকে সাবমিটে ক্লিক করুন। তো ওনার কাছে একটা দেখেন ইনভাইটেশন যাবে, মানে একটা নোটিফিকেশন যাবে যে বিশ্বজন শেখ সেন্ট ইউ অ্যান অ্যাডমিন ইনভাইটেশন ফ্রম shopbd.com পেজ, ঠিক আছে, এমন একটা নোটিফিকেশন যাবে। তো ওই সকল নোটিফিকেশন থেকে ওকে, তো উনি যখন আমার এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে তখন উনি আমার পেজের অ্যাডমিন হয়ে যাবে। এভাবে কি করতে হয়, ইনভাইটেশন পাঠাতে হয় বা অ্যাক্সেস পাঠাতে হয় একটা পেজ থেকে। ওকে, তারপর এখানে রয়েছে পিপল অ্যান্ড আদার পেজেস, মানে আপনি আপনার পেজে যারা লাইক দিয়েছে, ঠিক আছে, আপনি তাদেরকে এখান থেকে দেখতে পাবেন, এবং আপনি যাদেরকে করেছেন, ওকে, বা আপনি এখান থেকে বলতে পারেন আপনি যাদেরকে এখানে এ পারসন হোজ ব্যান্ড কান্ট পোস্ট কমেন্ট অ্যান্ড সেন্ড মেসেজ অর, দেখি আর কি কি দেওয়া আছে, অর টেক আদার্স অ্যাকশন অন দ্য পেজ। এখান থেকে তাদেরকে দেখতে পাবেন, আপনি যাদেরকে ব্যান করেছেন তারা কমেন্ট করতে পারবে না, ঠিক আছে, তাদেরকে, এবং আপনি যে সকল পেজে লাইক দিয়েছেন তাদেরকে এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, প্রিফারেড পেজ অডিয়েন্স, আপনার পেজের যে সকল অডিয়েন্স আছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো সেখানে আমাদের সেট আপ করার মতো তেমন কিছুই নেই, দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে আছে ইস্যু, ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস, ইস্যু, ইলেকটোরাল আর পলিটিক্যাল অ্যাডস, এই সকল অ্যাডস আমাদের ফেসবুকে অ্যালাও না, এই সকল অ্যাডস ফেসবুকে অ্যালাও না। বাট অ্যালাও হবে কখন, যখন আপনি আপনার আইডেন্টিটি কনফার্ম করে নেবেন, মানে এই সকল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, এগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে অ্যাড দিতে পারবেন না। বাট দিতে পারবেন কখন, যখন আপনি আপনার আইডেন্টিটিটা কনফার্ম করে নেবেন। তো আইডেন্টিটিটা কনফার্ম করার জন্য কী করতে হবে, কান্ট্রি এখান থেকে আমি সিলেক্ট করে দিব বাংলাদেশ। ওকে, তো এখান থেকে পেজ শো করবে, নিচে চলে আসবেন, কি বলা হচ্ছে, হোয়াট ইউ উইল নিড টু ডু, confirm your personal identity, link and add account, create a disclaimer, link and
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপশনাল যদিও এটা, ঠিক আছে। এখানে বলেছে কনফার্ম ইউর আইডেন্টি, মানে আমার যে এনআইডিটা আছে সেটা সাবমিট করতে হবে তাদের কাছে, ঠিক আছে। তো ফার্স্ট অপশন হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টি। এখান থেকে গেট স্টার্ট করলে দেখেন, গেট স্টার্ট করলে কি হয়, গেট স্টার্ট। ওকে, ইউ কান্ট কনফার্ম ইউর আইডেন্টি রাইট নাও, we have fewer people available to confirm identity due to coronavirus. Okay, outbreak. Please try again later. At later date. Thank you for understanding. তো এখান থেকে বলা হয়েছে আমার এই মুহূর্তে কি আমার আইডেন্টিটা কনফার্ম করতে দিচ্ছে না। তো আইডেন্টি কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন হবে এখান থেকে গেট স্টার্টেড প্রেস করলে চাইবে আপনার এনআইডির ছবি চাইবে, ঠিক আছে। তখন আপনারা আপনার আইডির সাথে এনআইডির মধ্যে যে ডেট অফ বার্থ থাকবে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সেম ডেট অফ বার্থটা আপনি দিয়ে রাখবেন, সেম নাম দিয়ে রাখবেন। যখন আপনি তাদের কাছে আইডিটা সাবমিট করবেন, তারা আপনার আইডির সাথে সেই এনআইডিটা রিভিউ করে দেখবে, সেম পেলে একই পেলে তখন তারা কি করবে, আপনার আইডিটা কনফার্ম করে দেবে। ওকে, তারপর হচ্ছে লিঙ্ক ইউর অ্যাড অ্যাকাউন্ট টু ক্রিয়েট এ ডিসক্লেমার। তো আমার অ্যাড অ্যাকাউন্টটা পাবো কখন, যখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেটা দেখাই দেবো কিছুক্ষণ পরেই কীভাবে বিজনেস ম্যানেজার করতে হয়, সেটার সাথে লিঙ্ক করাতে হবে। অথরাইজ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা যদি অপশন, এটা না করলেও চলবে। তো এই সকল অপশনগুলোতে এগুলোতে আমরা প্রেস করে, আমরা এগুলোতে ক্লিক করে আমরা আমাদের আইডেন্টিটি কনফার্ম করে তারপরে আমরা এই সকল টপিক্সের উপর অ্যাড দিতে পারবো। তো যেহেতু আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের, ঠিক আছে, তো ম্যাক্সিমাম 99.9% আমাদের কাজ থাকবে প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে। এই সকল অ্যাড আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের না। ওকে, এখানে হচ্ছে অ্যাড লিমিটস। অ্যাড লিমিট বলতে কি বোঝাচ্ছে, আপনি আপনার একটা পেজ থেকে কয়টা অ্যাড দিতে পারবেন। দেখুন, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার ইন্টারফেস যদিও। তো এখান থেকে বলা হচ্ছে অ্যাড লিমিট হচ্ছে 250টা। একটা ফেসবুক পেজ থেকে 250টা অ্যাড দিতে পারবেন। তো সচরাচর এতগুলো অ্যাড কেউ দেওয়াই না যদিও। ওকে, তারপর এখান থেকে রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট। ওকে, ব্র্যান্ডেড কন্টেন্ট হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজারের একটা পার্ট। আপনি দেখাচ্ছি ব্র্যান্ডেড কলাবস ম্যানেজার। ওকে, তো এটা আমরা এটা নিয়ে আমরা কাজ করব যখন আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব, ঠিক আছে। এখান থেকে আপনি সার্চ দেখতে পারবেন কতজন সার্চ করেছে, এখান থেকে আপনি ইনসাইট, আপনি আপনার পেজের যে সকল কন্ডিশনগুলো, যে অবস্থা, এগুলো আপনারা দেখতে পারবেন। তো এটা নিয়ে আলোচনা করব কখন, যখন আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব। ওকে, আচ্ছা, তারপর রয়েছে আমাদের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে চলে এসেছি ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম জানেন ফেসবুকের একটা পার্ট ইনস্টাগ্রাম। তো এখানে এসে আপনি কি করতে পারেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করাতে পারবেন। এখানে কানেক্টে ক্লিক করবেন। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্ট দ্বারাও যদি ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে। ওকে, আর যদি না থাকে তাহলে কি করতে হবে, কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, একটা উইন্ডো ওপেন হবে, সেখানে ইনস্টাগ্রামের উইন্ডো ওপেন হবে। ইমেল এবং পাসওয়ার্ড বা ফোন নাম্বার বা পাসওয়ার্ড বা ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটা হোক, ইমেল, ফোন নাম্বার আর ইউজার নেম, তিনটার যে কোনো একটা দিবেন আর পাসওয়ার্ড দিবেন আপনার ইনস্টাগ্রামে, তখন সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। সেমভাবে হোয়াটসঅ্যাপটাও আপনি করতে পারেন। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ। এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, সেন্ড কোডে ক্লিক করবেন, একটা কোড যাবে, কোডটা এখানে দিয়ে দিবেন, ডান দিয়ে দিবেন, ওকে, শেষ। হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। বাট আমি কানেক্ট আপাতত করছি না, আপনারা করে নেবেন। ইনস্টাগ্রামও কানেক্ট করবেন, হোয়াটসঅ্যাপও কানেক্ট করে ফেলবেন। ওকে, তারপর আমাদের যেটা রয়েছে হচ্ছে ফিচার্স। ইউ হ্যাভেন্ট লাইকড এনি আদার পেজেস অ্যাজ shoppedia.com, মানে আপনার পেজ থেকে আপনি অন্য কোনো পেজে লাইক করেননি, ঠিক আছে, সেটা এখানে দেখাচ্ছে। যদি করে থাকেন তাহলে এখানে শো করবে। ক্রস পোস্টিং। ক্রস পোস্টিং হচ্ছে ধরুন আপনার দুইটা পেজ আছে, তো একটা পেজ, ওকে, তো আপনি চাচ্ছেন আমার এই পেজে আমি যা কিছু পোস্ট করি সাধারণত ওই পেজের জন্য পোস্ট হয়ে যাক, ঠিক আছে। ক্রস পোস্টিং অ্যালাউস ইউ অ্যান্ড আদার পেজেস টু পোস্ট ভিডিও অন ইচ আদার সেলফ বিহাভ, ঠিক আছে। তো এখান থেকে ধরেন আমি ব্যাচ 54, ঠিক আছে। তো ব্যাচ 54কে আমি ক্রস পোস্টিং করব, দেন এখান থেকে নেক্সট পেজ করব। তবে হ্যাঁ, ক্রস পোস্টিং করতে হলে এখান থেকে ডান দিয়ে দিলাম। এখন কি করব, আমি যদি আমার এই পেজ থেকে যদি কোনো কিছু পোস্ট করি তাহলে এই পেজেও অটোমেটিক পোস্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এটা করব না, ঠিক আছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। যদি ক্লায়েন্ট এমনটা চায় তাহলে করবেন।
তো এই ছিল আমাদের ক্রস পোস্টিং যে অপশনটা সেটা। আর এখান থেকে আমরা পেজ সাপোর্ট ইনবক্স, দ্যাট মিনস আপনি আপনার পেজে যদি সাপোর্ট থেকে কোনো মেসেজ আসে তাহলে সেগুলো এখান থেকে দেখতে পাবেন। আর এটা হচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, মানে আপনি যাদেরকে আপনার পেজটা ম্যানেজ করার জন্য রেখেছেন এখন তারা কি কি কাজ করেছে সবগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। ওকে, ধরেন আমি কি করেছি একটু আগে কি করেছি, আমার ফোন নাম্বারটা আপডেট করেছি সেটিং অপশন থেকে। দেখেন এটা কিন্তু শো করেছে কখন করেছি, কয়টার সময় করেছি, এপ্রিলের 21, ঠিক আছে। এখান থেকে দেখা যাচ্ছে এপ্রিলের 21, 2021, ঠিক আছে, কয়টা 7টা 16-তে কি করেছি আমি, নাম্বারটা অ্যাড করেছি আমার পেজে। তো এগুলো দেখতে পারবেন অ্যাকচুয়ালি কে কি করতেছে এখান থেকে হিস্টোরি থেকে আপনি দেখতে পারবেন। অ্যাক্টিভিটি লগ এটাও সেম, এখানে আপনি দেখতে পারবেন আমি কি করেছি সব মানে টুডে, ঠিক আছে। এখান থেকে আপডেট দেওয়ার ইনফো ইন অ্যাবাউট সেকশন, ওকে ক্লিক করেন, কি ইনফো আমি অ্যাবাউট সেকশন থেকে করেছি আপডেট করেছি সেগুলো দেখতে পাবেন। ওকে, তো যাই হোক এই ছিল আমাদের সেটিং অপশনে আমরা পেজ সেটিং পর্যন্ত, এই অ্যাক্টিভিটি লগ পর্যন্ত। তো এইভাবে আপনারা বাকি সবকিছু পুরো পেজটা আপনারা সেট আপ করে ফেলবেন। তো মেন যে কাজগুলো ছিল জেনারেলে, মেসেজিং এ, পেজ ইনফোতে, ট্যাব এন্ড টেমপ্লেটসে, অ্যাডভান্স মেসেজিং, পেজ রোলস, এইগুলোই হচ্ছে আমাদের মেন পার্ট। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। ওকে, তো এগুলো ছিল মেন পার্ট, বাকিগুলো তেমন মানে বাকিগুলো ইজি ছিল। ওকে, তো এভাবে কি করবেন আপনারা পেজটা সম্পূর্ণটা সেট আপ করে নেবেন। ওকে, তো এখন আমরা পেজ সেটআপের কাজ ডান। তো এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আপনাদের আরেকটা জিনিস শিখাই দেব সেটা আজকের ক্লাসে, সেটা হচ্ছে বোস্ট, পেজ বোস্ট, পেজ প্রমোট, পেজ প্রমোট, পোস্ট বোস্ট। ওকে, অনেক সময় বলে পেজ বুস্ট করব, আসলে পেজটাকে বুস্ট করা যায় না, পেজটাকে প্রমোট করা যায় ফলোয়ার বাড়ানোর জন্য। আর পোস্টটাকে বুস্ট করা হয়, মানে আপনি কোনো একটা প্রোডাক্ট আপনার পেজ থেকে পোস্ট করেছেন সেটাকে বুস্ট করবেন। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা দেখব। তো এই দুটো জিনিস দেখার জন্য আমার আমার অ্যাকাউন্ট থেকে হবে না, কারণ আপনারা সবাই চেক করে নেবেন যে facebook.com/অ্যাকাউন্ট কোয়ালিটি লিখে সার্চ করবেন। facebook.com/অ্যাকাউন্ট কোয়ালিটি দেখে নেবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে। সেই অ্যাড অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড নাকি ডিজেবল? তো আমারটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, যার কারণে আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোনো অ্যাডভার্টাইজিং করতে পারবো না, যার কারণে পোস্টও দেখাতে পারবো না, প্রমোটও দেখাতে পারবো না। এই জন্য আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাতে হবে। তো আমরা অন্য অ্যাকাউন্টে চলে যাব, এটা হচ্ছে আমাদের সেই অন্য অ্যাকাউন্ট। ওকে, তো আমরা এখান থেকে সেম ভাবে সার্চ করে নিব facebook.com/অ্যাকাউন্ট কোয়ালিটি, কোনো স্পেস হবে না, ঠিক আছে, অ্যাকাউন্ট কোয়ালিটি। এটা ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আপনাদের ব্যাচেরই এমডি কাউসার আহমেদ ভাইয়ের অ্যাকাউন্ট। তো ওনার অ্যাকাউন্টটা ঠিক আছে, অ্যাকাউন্ট ইস্যু, যদি কোনো ইস্যু থাকে তাহলে এখানে শো করবে, বাট কোনো ইস্যু নেই, অ্যাকাউন্ট সম্পূর্ণ সেফ, নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, তো এইভাবে আপনারা চেক করে নেবেন যে সব কিছু ওকে আছে কিনা। তো এই জন্য আমি ওনার অ্যাকাউন্টে চলে গেলাম, ওনার অ্যাকাউন্টে আসলাম, এখান থেকে আমি ফেসবুক পেজের পোস্ট এবং প্রমোটটা দেখাবো। ওকে, ওকে, তো আমি যেভাবে চেক করতে বলেছি এভাবে সবাই চেক করবেন। তো যেটা বলেছিলাম যে facebook/অ্যাকাউন্ট কোয়ালিটি। ওকে, অ্যাকাউন্ট কোয়ালিটি কি হলো এটা, অ্যাকাউন্ট কোয়ালিটি বানান ভুল। স্যার দুইটা সি দিতে হবে অ্যাকাউন্ট। সেটা আমি জানি, আর এই জন্যই বলেছি ভুল। ওকে, এটা তোমরা দেখেছি ফ্রেশ আছে। তো আমরা একটা পেজ কিভাবে প্রমোট করতে হয় এবং পোস্ট করতে হয় সেটা আমরা দেখব। ওনার পেজে চলে যাচ্ছি। এটা হচ্ছে ওনার পেজের নাম হচ্ছে সিক্রেট বিউটি, অ্যাকাউন্ট কোয়ালিটি আমাদের এগুলো সবকিছু ঠিক আছে, ডান, সবকিছু ওকে। তো আমরা এই পেজটাকে প্রমোট করব। তো আমাদের প্রমোট এবং পোস্টের মধ্যে পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রমোট মানুষ করে হচ্ছে ইনক্রিজ ফলোয়ার, মানে ফলোয়ার বাড়ানোর জন্য, ঠিক আছে।
আর বোস্টটা করা হয় হচ্ছে আমাদের, ওকে, বোস্টটা করা হচ্ছে আমাদের ইনক্রিজ রিচ, ইনক্রিজ রিচ, মানে রিচটা বাড়ানোর জন্য, মানে অনেক অনেক মানুষের কাছে আমাদের এই পোস্টটা পৌঁছাই দিবে, ঠিক আছে, যেখান থেকে আমাদের অনেক অনেক এঙ্গেজমেন্ট হবে মানে। ওকে, যাই হোক, এখান থেকে পেজ আমরা ফলোয়ার বাড়ানোর জন্য আমরা কি করবো, পোস্টটা প্রমোট করে থাকবো। তো প্রমোটটা করতে হয় আমাদের, প্রমোট এখানে একটা অপশন পেয়ে যাব, নিচে চলে আসবো, ঠিক আছে, এখান থেকে প্রমোট পেয়ে যাব। আবার এখান থেকে অ্যাড সেন্টার থেকেও প্রমোট পেয়ে যাব। কোথায়? এই যে পেজের অ্যাড সেন্টারে চলে যান, এখান থেকে আপনি প্রমোট পাবেন। ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন, এই যে প্রমোট ইওর পেজ, ঠিক আছে, যেখান থেকে ক্লিক করেন না কেন মানে প্রমোটটা পেয়ে যাবেন। ওকে, এখান থেকে অ্যাকসেপ্ট ক্লিক করব, ওকে, ডান। তো এখান থেকে কিছু কন্টেন্ট আছে, মানে উনি ফেসবুক মানে এই পেজের যে ডেসক্রিপশনে যা লিখেছিল সেটা এখানে চলে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ, উই হ্যাভ বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড ইউ ক্যান বাই এ প্রোডাক্ট ফ্রম আস at cheap price with confidence, and you can ask any questions, thank you. ওকে, বাট যখন প্রমোট করতে যাবেন তখন এটা কিছু ডিফারেন্ট হবে। ওকে, এখান থেকে আপনি সরিয়ে দিলেন, আর আপনি চাইলে আপনার এই যে ইমেজটা আছে সেটা আপনি চুজ করতে পারেন, ঠিক আছে, এটা আপনি মানে ভালো চেঞ্জ করতে পারেন, ভালো একটা ইমেজ দিতে পারেন। তো এখান থেকে এমন কিছু কন্টেন্ট দিয়ে দিবেন, অ্যাড টেক্সট দিয়ে দিবেন, সেটা হচ্ছে আপনার একটু আই ক্যাচিং হয়, কাস্টমার যেন আপনার পেজটাকে লাইক করে, ঠিক আছে, মানে আপনাকে ফলো করে। এই যে এখান থেকে লাইকের বাটনটা রয়ে গেছে। ওকে, তো এখান থেকে আপনি করতে পারেন যে হ্যালো, হ্যালো বিউটিফুল, বিউটিফুল পিপল, ওকে, বিউটিফুল, এখান থেকে হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু আওয়ার সিক্রেট বিউটি পেজ, সিক্রেট বিউটি পেজ। প্রেস করছি ঠিকই, বাট উঠতেছে না। আচ্ছা, যাই হোক, ওয়েলকাম টু আওয়ার সিক্রেট বিউটি পেজ, ওকে, ইউ ক্যান নো, কে ওঠে নাই, you can know the tips of beauty and the quality of beauty product, quality of beauty products from this page, so follow this page. ওকে, তো এভাবে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আপনি ইমেজটা চেঞ্জ করে নিতে পারেন, ভালো একটা ইমেজ দিয়ে দিবেন পোস্ট প্রমোটের জন্য। এর জন্য ভালো ইমেজ পাওয়ার জন্য চলে যাবেন images.google.com, images.google.com, যাওয়ার পরে এরকম একটা সার্চ বার আসবে। এখন এখান থেকে যা সার্চ করবেন সব শুধু ইমেজ পাবেন। ওকে, দেখি সিক্রেট বিউটি লিখে সার্চ করি কোনো ইমেজ আসে কিনা। দেখবেন কোন ইমেজটা সব থেকে আই ক্যাচিং, খুব সুন্দর হয়। ভালো একটা ইমেজ নিয়ে নেবেন এখান থেকে, সিক্রেট বিউটি ভাবছি এই দুইটা ভাইয়া ওই ইমেজ। চোখের চোখের পিকটা দিলে মনে হয় সুন্দর হয়। আচ্ছা, নিয়ে নিচ্ছি এটাই। ওকে, তো এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিব, এডিট অপশনে চলে যাব, এখান থেকে আপলোড নিউয়ে ক্লিক করব, ডাউনলোডে চলে যাব, কোথায় ইমেজটা,
খুঁজতে হবে। ওকে, আর এটা কি ডেস্কটপে ডাউনলোড হয়েছে কিনা এটাও একটু দেখি। ওকে, এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব, ফোল্ডার। ওকে, এটাকে আমি কাট করে ডেস্কটপে নিয়ে যাই, পেস্ট। ওকে, তো এখান থেকে আমি আপলোড করে দিব, আপলোড নিউ। এই যে এটা পেয়েছি, দেন এখান থেকে ওপেন। ওকে, চলে আসছে ইমেজটা। ওকে, সুন্দর লাগতেছে। বলা হয়েছে ইউর সিলেক্টেড ইমেজ ডাজ নট ইউজ দ্য রিকোয়ারমেন্ট ওকে ডিমেনশনস, প্লিজ সিলেক্ট অ্যানাদার ইমেজ অ্যান্ড ট্রাই অ্যাগেন। ওকে, এখন এখান থেকে আপনার এই ইমেজের সাইজটা কত হতে হবে জানেন? এটা হচ্ছে 600x600 পিক্সেল হতে হবে। আপলোড নিয়ে যাব, তো আমরা চলে যাব এখান থেকে, এটাকে দেখে এটা রেজলিউশন কত আছে। যদি সাইজ না ঠিক না থাকে তাহলে এটাকে আমরা রিসাইজ করে নেব। ওকে, তো এখান থেকে আমরা এডিটে চলে যাব, রিসাইজ পিক্সেল। দেখছেন এই ইমেজটা অনেক ছোট, এটাকে যদি আমি রিসাইজ করে 600-তে কনভার্ট করি তাহলে এটা অনেক মানে রেজলিউশন আমরা খারাপ পাবো। ঠিক আছে, তো সুতরাং আমাদের অন্য একটা ইমেজ নিতে হবে, তো যেটা ভালো হয় আপনারা সেটা নেবেন। ওকে, যে কোনো একটা নিলে হবে ভালো। বিউটির অভাব নাই, বিউটি প্রোডাক্টগুলো ফেসবুকে এত চলে মানে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে, যা বলার বাইরে। ওকে, আর ভালো কোনো ইমেজও ভালো লাগে না। আচ্ছা, কোথায়? আচ্ছা, এটা দিয়েই দেখি, সেভ ইমেজ। ওকে, এটাকে আমি ডেস্কটপে সেভ করি। ডান, এখানে চলে আসবো। এখান থেকে আমরা এটা হলে ভালো হতো যদি সাইজ রিকোয়ারমেন্ট মিল থাকতো, বাট এটাকে যদি আমরা রিসাইজ করি তাহলে এটার রেজুলেশন টোটালি ভালো হবে না, খারাপ হয়ে যাবে। তো এখান থেকে আমরা সেকেন্ড ইমেজটা কোথায় সেটা দেখব। তো ডাউনলোড করেছি এটা। ওকে, এটাকে আমি কাট করে ডেস্কটপে ছিল, স্কিপ। ওকে, এই যেটা। ওকে, দেখবো এটার সাইজটা কত আছে। একটু এডিটে চলে যাই, এটির সাইজ, এটার সাইজ অনেক কম, 299 পিক্সেল। আচ্ছা, ভালো কোনো বড় সাইজ, তো এটাকে আমি যদি রিসাইজ করি 600, এটাকে যদি আমি 600 দিই, ওকে, দেখবেন খারাপ হয়ে যাচ্ছে। ওকে, ডোন্ট সেভ, এটাকে আমি সেভ দিচ্ছি না। ভালো একটা ইমেজ আপনাকে নিতে হবে, তো আমি আপাতত চালিয়ে দিচ্ছি বাই ডিফল্ট ইমেজটাকে, চুজ ইমেজ থেকে, পেজ থেকে আমি ইমেজ দিয়ে দিচ্ছি। ওকে, 640x640, ওকে, সিলেক্ট। যাক, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা ভালো একটা, এটা সময় লাগবে যদিও, আপনারা একটা নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, তারপর এখান থেকে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা কেন? এই ক্যাটাগরিটা হচ্ছে ওই যে বললাম যে ইস্যু, ইলেকট্রিক্যাল বা ইলেকশন এই জাতীয় যদি অ্যাড হয় তাহলে এটা এনাবল করে দিতে হবে, বাট এটা তো আমাদের ওই প্রোডাক্ট না বা ওই জাতীয় অ্যাড না, তাহলে আমরা এটা এনাবল করব না, ঠিক আছে? তো এই প্রমোটের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার পেজে ফলোয়ার নিয়ে আসতে পারেন। আপনি কোন কান্ট্রির ফলোয়ার চান, যে কোনো কান্ট্রির আপনি নিয়ে আসতে পারেন। অডিয়েন্স সেকশন থেকে, সেখান থেকে আপনার টার্গেটিং করতে হবে, আপনার অ্যাডটা কোথায় শো হবে। তো ধরেন আমি বাংলাদেশ থেকে ফলোয়ার আনতে চাই, এখন কাদেরকে আনতে চান, মেন, ওমেন নাকি অল? আপনার এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের প্রোডাক্টগুলো আপনি সেল করতেছেন আপনার পেজ থেকে। যদি বিউটি যদিও, তাহলে আপনি ওমেন দিলে সব থেকে বেটার হয়, ঠিক আছে? আপনি যদি ওমেনদের প্রোডাক্টগুলো সেল করে থাকেন তাহলে জাস্ট ওমেনদের ফলোয়ারগুলো নিয়ে আসবেন। কারণ এখন কত বয়স থেকে কত বয়সী
আপনার ওমেন যারা আছে তাদেরকে আপনি চান ফলোয়ার হিসেবে আপনার পেজে। তো 18 থেকে আমি 35 দিয়ে দিই। ওকে, এই বয়সী যারা আছে তারা আপনার পেজে ফলো করবে। লোকেশন এখান থেকে আমি ওকে বাংলাদেশ দিয়ে দিই। ওকে, এটা এত লোডিং হচ্ছে কেন? তো ইউনাইটেড স্টেট আমি কেটে দিব, এখান থেকে আমি বাংলাদেশ দিই। বাংলাদেশ। ওকে, কান্ট্রি দেওয়ার পরে এখন কাদেরকে চান, কারা মানে এই কারা ইন্টারেস্ট, আমরা এখানে অডিয়েন্স গুলোকে কনভার্ট করতে পারি ইন্টারেস্ট, বিহেভিয়ার আর হচ্ছে ডেমোগ্রাফি। দ্যাট মিনস যারা বিউটি প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট, যারা স্কিন কেয়ার প্রোডাক্ট, ওকে, যারা বিউটি অ্যান্ড ফেস ওয়াশ এই সকল টপিকসের উপর যারা ইন্টারেস্ট, তারা যদি আপনার পেজটাকে ফলো করে তাহলে কিন্তু আপনার সেখান থেকে মানে আপনি যদি আপনার পেজ থেকে পরবর্তীতে কোনো প্রোডাক্ট যদি আপলোড করেন সেখান থেকে সেলস করার পসিবিলিটি আছে, তাই না? মানে ওই সকল ইন্টারেস্ট যুক্ত যে সকল পিপল গুলো আছে বা অডিয়েন্স গুলো আছে তারা তাদেরকে যদি আপনি আপনার পেজে নিয়ে আসেন তাহলে আপনার লাভ আছে। তাহলে দেখেন আপনি এখান থেকে বিউটি লেখেন, এখান থেকে বিউটি লিখে সার্চ করবেন, ঠিক আছে? বিউটি লিখে স্কিন কেয়ার লিখে তো আপনারা টপিকস গুলো পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন, দিলে এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন, যদি না হয় তাহলে আমি পারি, সাপোর্ট থেকে পারি, আমরা হেল্প নিয়ে নিব। ওকে, বাট এখান থেকে কান্ট্রিটা ইউনাইটেড স্টেটে আছে, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করিনি। এখন আপনার বাজেট কত, এই যে এখান থেকে আছে যে ডেইলি যদি আপনি $100 স্পেন্ড করেন তাহলে পেজ লাইক 2টা থেকে 11টা পাবেন। ওকে, তো এখান থেকে কেন আমরা এত কম দেখাচ্ছি কেন? কারণ আমাদের টার্গেটেড কান্ট্রি কি ছিল? ইউএসএ। এই যে এখান থেকে ইউনাইটেড স্টেট দেওয়া, ঠিক আছে? ওকে, কোথায় লোকেশন আসছে না কেন? এই যে লোকেশন, মানে নেট প্রবলেমের কারণে আসতেছে না। তো এটা কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে। তো যদি আপনি টার্গেটের মানে কান্ট্রিটা যদি আপনি বাংলাদেশে ফলোয়ার যদি আনতে চাইতেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পেজটা আরো বেশি বেশি লাইক পাইতেন। তো এটা কান্ট্রি ভেদে কি হয়, আমাদের কস্টটা, অ্যাডভার্টাইজিং কস্টটা ডিপেন্ড করে কান্ট্রি ওয়াইজ। বাংলাদেশে এই ফেসবুকের অ্যাড কস্ট অনেক কম, ঠিক আছে? বাট বাইরের কান্ট্রিতে এটা অনেক বেশি, বুঝতে পেরেছেন? তো যার কারণে ইউনাইটেড স্টেটে এটা অনেক বেশি, যার কারণে এখান থেকে আপনার লাইকের পরিমাণটা খুব কম দেখাচ্ছে। এখান থেকে আপনি যদি আবার বাজেট বাড়ান, 100 বাজেটের জায়গায় ডেইলি যদি আপনি 170 আছে, ওকে, যদি 1000 করে দেন তাহলে আপনি মাত্র ডেইলি যদি 1000 টাকা করে স্পেন্ড করেন তাহলে 18 থেকে 58টা লাইক পাবেন, তবে এগুলো ইউনাইটেড স্টেটের। ওকে, তো এগুলো হয়ে গেলে তো এখান থেকে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড বলতে আপনি আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড, যদি বাংলাদেশ থেকে যদি কোনো কিছু করতে যান তাহলে যদি ফেসবুকে পেজটা প্রমোট করতে যান তাহলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড, ব্যাংকে যাবেন, ব্যাংকে গেলে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা ভিসা কার্ড আপনার লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে, সেখানে গিয়ে বলবেন যে আমার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ওকে, তো তারা কি চাইবে, আপনার পাসপোর্ট চাইবে, পাসপোর্ট ছাড়া আপনার কার্ডটাকে ডুয়েল কারেন্সি করতে পারবেন না, ঠিক আছে? যাই হোক, তারা আপনার পাসপোর্ট শো করলে তারা ডুয়েল কারেন্সি একটা কার্ড দিবে, কার্ড দেওয়ার পরে সেটা দিয়ে আপনি ফেসবুকে প্রমোট করতে পারবেন, পোস্ট করতে পারবেন। ওকে, তারপরে সেই কার্ডটা এনে এখান থেকে আপনি কি করবেন, নেক্সট প্রেস করবেন। এখান থেকে কি কি চাইবে, নেম অন কার্ড চাইবে, কার্ড নাম্বার ইত্যাদি ইত্যাদি। নেম অন কার্ড মানে আপনার নামটা দিবেন, কার্ড নাম্বার দিবেন, মান্থ ইয়ার দিয়ে দিবেন, আর সিভিভি মানে একটা সিকিউরিটি কোড থাকে কার্ডের পিছনে, সেই সংখ্যাটা দিবেন 3 ডিজিটের, দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে সেভ দেওয়ার পর জাস্ট প্রমোট নামে ক্লিক করলেই প্রমোট হয়ে যাবে, ঠিক আছে? বাট এখান থেকে আমি প্রমোট নামে ক্লিক করলে পেমেন্ট মেথডে নিয়ে আসতেছে, পেমেন্ট মেথড অ্যাড করে প্রমোট নামে ক্লিক করলেই এটা প্রমোট হয়ে যাবে। ওকে, সেম ক্ষেত্রে, ইয়েস, তো সেম ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, আবার বোস্টও করতে পারবেন। তো পোস্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সব থেকে বেটার হয় আপনি ইনসাইডে চলে যাবেন। এখান থেকে ইনসাইড মানে আপনি আপনার পেজ থেকে যা যা পোস্ট করেছেন সব এই ইনসাইড অপশন থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, কি বলবো নেটের অবস্থা, ঠিক আছে? আজকে প্রমোট এবং পোস্ট পর্যন্ত দেখাচ্ছি, খুবই বাজে অবস্থা ইন্টারনেটের। ওকে,
এখান থেকে আসছে না, ভালো মতো শো করছে না, ব্যাগে চলে যাচ্ছি, আমি পেজে চলে যাব একটু।